বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমা অ্যান্ড মুক্তা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, বাঙালিদের পছন্দের একটি খাবার। সেটা হচ্ছে লাউ চিংড়ি রান্না করার রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে রান্না করলে নতুন গৃহিণীরাও অবশ্য এই লাউ চিংড়ি রান্না করে ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারে। এটা খুবই মজাদার এবং অনেক ট্রিক্স থাকবে। ট্রিক্স ফলো করে রান্না করলে খুবই মজাদার হবে, একদম প্লেট চেটে পুটে খাবে। তো এখানে আমি হচ্ছে লাউ নিয়ে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি লাউগুলো হচ্ছে কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনারা হচ্ছে যেইভাবে কাটতে পছন্দ করেন তারা হচ্ছে সেই সাইজ করে কেটে নেবেন লাউগুলা। তো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে ভাজার মধ্যে দিয়ে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, কারণ চিংড়ি মাছগুলো যদি দিয়ে দিই, মশলা দেওয়ার আগে যদি চিংড়ি মাছগুলো তেল পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিই ভালো মতো, তাহলে হচ্ছে লাউয়ে হচ্ছে আলাদা একটা ঘ্রাণ আসে। তো আপনারা কখনোই হচ্ছে মশলা অ্যাড করার পরে হচ্ছে মশলা অ্যাড করার পরে হচ্ছে আপনারা দিবেন না মাছ, যে কোনো মাছই যে মাছই ব্যবহার করেন, কিংবা যদি কেউ চিংড়ি শুটকি দিয়েও লাউ রান্না করেন কখনোই দিবেন না, এতে হচ্ছে একটু ঘ্রাণ হয় না। তো এই যে এটা যখন পেঁয়াজের সাথে ভালো করে চিংড়ি মাছটা বাদামি করে ভেজে নেবেন, তখন হচ্ছে একটা ঘ্রাণ হবে লাউ রান্না করার সময়। তো মশলার পরে দিলে সেরকম একটা ঘ্রাণ হয় না। তো এখানে আমি পরিমাণ মতো, তারপরে এই পর্যায়ে আসার পরে পরিমাণ মতো লবণ, কিছু পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এখানে মরিচের গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর লাউয়ে হচ্ছে হলুদের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ লাউ সবুজ সবুজ থাকলে বেশি মজা লাগে। যদি অন্য কালার হয়ে যায় লাউ, যেমন একটু হলদে টাইপ হয়ে যায়, তাহলে আর ভালো লাগে না লাউটা। তো আমি এখানে মশলা যাতে পুড়ে না যায়, এর জন্য হচ্ছে একটু পানি দিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঘ্রাণ হয় কাঁচা মরিচের। তো এই পানিটা শুকানো অবধি, মানে উপরে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে দেখেন উপরে তেল উঠে গিয়েছে, এই পর্যায়ে আসলে আমি লাউগুলো দিয়ে দিব। তো আমি লাউগুলো নিচে একটু সবুজ সবুজ রেখেই কেটেছি, কারণ লাউগুলো একদম পুরা পরিষ্কার সাদা করে যদি ছুলে ফেলি, তাহলে হচ্ছে লাউ সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে লাউ সবুজ সবুজ করে কেটেছি, তাহলে লাউয়ের তরকারিটা অনেক সুন্দর লাগে। তো আর হচ্ছে আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করার কারণ হচ্ছে আমার কাঁচা মরিচের পরিমাণটা কম ছিল, এই জন্য আমরা যেহেতু ঝাল খাই এই জন্য হচ্ছে গুঁড়া মরিচটা অ্যাড করেছি। আপনারা হচ্ছে এটা অপশনাল, যে যদি ঝাল বেশি খান, কাঁচা মরিচ না থাকে, তাহলে হচ্ছে আপনারা একটু গুঁড়া মরিচ দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা না। তো ট্রাই করবেন কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য, এতেই আসল টেস্টটা হয়। তো আমার এখানে অল্প কাঁচামরিচ ছিল, আমি দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমি লাউ দিয়েছি। তো এই যে এখানে লাউগুলো দিয়ে অবশ্যই পানি ছেঁকে দিতে হবে, কারণ হচ্ছে এখানে আমি কোনো আলগা পানি ইউজ করব না, আলাদা কোনো পানি ইউজ করব না। এখানে লাউ থেকে যতটুকু পরিমাণ পানি উঠবে, আমি সেইটুকু পানিতে হচ্ছে লাউটা ভালো মতো কষিয়ে নেব। তো আমি এখন হচ্ছে ঢাকনাটা দিব না লাউয়ে, কারণ হচ্ছে ঢাকনা দিলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি ভালো মতো করে রেলে নেব, নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত লাউ থেকে বাড়তি পানিটা না উঠছে। তো আমি এখানে হচ্ছে লাউয়ের পানি ছাড়া বাইরের কোনো পানি অ্যাড করব না। আপনারাও ট্রাই করবেন এভাবে নেড়ে, অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে নাড়বেন। আপনারাও ট্রাই করবেন যাতে বাড়তি বাহিরের কোনো পানি না দিতে হয়, এতে করে হচ্ছে লাউটা বেশি ভালো লাগে না। তবে হচ্ছে লাউ থেকে পানি না উঠলে তো অবশ্যই দিতে হবে। লাউ থেকে পানি না উঠলে আপনারা ভালো করে নাড়াচাড়া করবেন। যদি দেখেন যে পানি উঠেনি, তখন হচ্ছে একটু বাড়তি পানি অ্যাড করবেন। তবে এই যে আমি যে রান্না করছি, এভাবে যদি ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ খুবই টেস্ট হবে। আর যারা নতুন গৃহিণী তাদের জন্য খুবই ভালো হবে এভাবে রান্না করলে। তো এই যে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে বাড়ালাম, তো কতটুকু পরিমাণ বাড়ালাম। তো ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। আপনারা কখনোই লো আঁচে রাখবেন না, কারণ চুলার আঁচটা যত বাড়িয়ে জাল দিবেন ততটাই হচ্ছে লাউয়ের টেস্টটা বাড়বে। তো এখানে আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করিনি। তো যতটুকু পানি লাউ থেকে উঠেছে অতটুকু পানি কষে গেছে, লাউটা সিদ্ধ হয়েছে। তো তারপরে হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে হচ্ছে 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো তারপর হচ্ছে টমেটোগুলোও সিদ্ধ হয়েছে। তো দেখেন এই যে আমার লাউটা পুরো কমপ্লিট, মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে। তো আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে যদি রান্না করেন, হলুদের পরিমাণ কম দিয়ে, কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে ঢাকনা না দিয়ে আগে কষিয়ে নেবেন, আর চিংড়ি মাছটা আগে দিয়ে নেবেন, পেঁয়াজের সাথে হচ্ছে ভালো মতো বাদামি করে ভেজে নেবেন, অবশ্যই খুবই মজাদার হবে। আপনারাও যারা নতুন গৃহিণী আছেন, অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।